চ্যাট বক্সে বলতে হবে যে স্যার আবার বলছি, যদি কোনো কিছু তোমাদের জানতে হয় তাহলে আমাকে চ্যাট বক্সে লিখে জানাবে, আমি সব প্রত্যেকটা বিষয় সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা এর আগেও ক্লাসগুলো করেছো। আজকে আমি ইন্ডিভিজুয়ালের শেষ অঙ্কটা করাচ্ছি, এরপরে আমি যে বিষয়গুলো আলোচনা করব নেক্সট ক্লাসে। শুধু ক্লাস হবে না ফরমাল, কিন্তু আমি তিনটা ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে যে বিষয়গুলো দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের একটা ভিডিও দিতে যাচ্ছি, এটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও। সেটা আমি তোমাদের সামনে, তো আমি যেটা করতে যাচ্ছি সেটা মিউট করে দিচ্ছি, তো মিট ভিডিও করে দিলাম। তো সো এখন যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে একটি অঙ্ক, সেটা হচ্ছে ফুললি ইন্ডিভিজুয়াল অঙ্ক, কিভাবে হাউ টু ক্যালকুলেশন টোটাল ইনকাম এবং ট্যাক্স লাইবিলিটি এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। তুমি যদি এই অঙ্কটা না পারো বা এইভাবে যদি অঙ্কগুলো না সলভ করতে পারো তাহলে কিন্তু তুমি সব অঙ্ক পারবে না। তা আমার মনে হয় তোমরা যেহেতু এর আগে ক্লাসগুলো করেছো আমার, সেক্ষেত্রে আমার বিশ্বাস তোমাদের মধ্যে একটা পোটেনশিয়ালি জন্ম নিয়েছে। তোমরা ইচ্ছে করলে সেটা পারার কথা আমি বিশ্বাস করি। সেই পরিস্থিতি তোমাদের মধ্যে তৈরি হয়েছে, এটা আমার কেমন যেন একটা বিশ্বাস চলে আসছে। তবু আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো ফার্স্ট, এই অঙ্কটা তুমি করবে। আর এর পরে আমি যে অঙ্ক দিয়েছি সেগুলো তোমরা করছো কি জানি না, করলে আমাকে তো জানাতে যে এই প্রবলেমগুলো আছে। আজকে আমি যে বিষয়টা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দেখো, এখানে একটা অঙ্ক, এটা হচ্ছে ফুললি একটা অঙ্ক। নুরুদ্দিন হ্যাড বিন ফলোইং ইনকাম ফর দ্য ইয়ার 31st June 2019। আচ্ছা, এখানে 2019 আসছে, সো এটা 19 এর জন্য একটা অ্যাক্ট হবে, আর 20 থাকতো 2020। তাহলে কিন্তু আমি যে লাস্ট ক্লাসে যে তোমাদের দিয়েছি, একটা পরিপত্র দিয়েছি, ফিনান্সিয়াল অ্যাক্ট দিয়েছি, তোমরা হয়তো দেখে ফেলেছো যে 3 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি, এরপরে 1 লাখ, এরপরে 3 লাখ, 4 লাখ, 5 লাখ এভাবে ক্রমান্বয়ে চলে গেছে। তুমি দেখেছো যে এর আগে কখনো কিন্তু আমাদের আমাদের দেশে 5% ট্যাক্স ছিল না। এর আগে 3 লাখ, 2.5 লাখ টাকা ছিল, তারপরে 10% ছিল। এখন কিন্তু সেটা নেই, এখন কিন্তু 1 লাখ টাকারও ট্যাক্স 5% আছে। সো বি কেয়ারফুল শিক্ষার্থীরা। ওই যদি এখানে 20 থাকতো তাহলে কিন্তু নতুন সাউন্ড হচ্ছে, একটু প্লিজ দেখো। তো আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটি বললে আমরা তো জানি যে ট্যাক্স লায়াবিলিটি করতে হলে ইউ হ্যাভ টু ক্যালকুলেট এ ট্যাক্স ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। উইদাউট ইনভেস্টমেন্ট অ্যালাউন্স তুমি পারছো না, ইউ ক্যান ক্যালকুলেটেড ট্যাক্স লায়াবিলিটি বিকজ রিবেট পাওয়ার সুযোগ তুমি হারাচ্ছ। রিবেট অন কাইন্ড অফ বেনিফিট, অন কাইন্ড অফ বেনিফিট ফ্রম দ্য এনবিআর। সো রিবেট কি এটা আগে বলে নেই। রিবেট হচ্ছে কোনো বিষয়ে ছাড় পাওয়া, আমি ইনভেস্ট করেছি কোথাও, সেখান থেকে আমি কিছু ছাড় পেয়েছি, দিস ইজ রিবেট। প্লাস আমি এখন যাচ্ছি যে ইনকাম ফ্রম স্যালারি। তুমি জানো ইনকাম ফ্রম স্যালারি সেকশন 21, তুমি এটা পারো। বেসিক স্যালারি 15,000 পার আনাম। তো বেসিক স্যালারি 15,000 পার আনাম যদি হয়ে যায় তাহলে তুমি খুব সহজ করেই পারবে যে খুব ইজি একটা যে বিষয় ম্যাটার, যে 15,000 ইন্টু 12 12 মাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা না বুঝলে আমাকে কিন্তু ইনবক্স করতে হবে। এরপরে হচ্ছে আমি যেটা বিষয়টা বলতে চাচ্ছি, বেসিক বোনাস ইকুইভ্যালেন্ট টু দা মান্থ কি বেসিক স্যালারি, 2 মান্থ বেসিক স্যালারি। তাহলে আমি যদি এটা জানতে চাচ্ছি যে 2 মান্থ বেসিক স্যালারি যদি হয়ে যায়, 2 মান্থ বেসিক স্যালারি হয়ে যায়, তাহলে বেসিক স্যালারি 15,000, 2 মান্থ 30,000। তাহলে 2 মান্থ যদি হয় তাহলে কি বলা হয়, বোনাস 2 মান্থ হচ্ছে কত বাবা? বোনাস 2 মান্থ হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স 300 টাকা পার মান্থ, 300 টাকা যদি হয় 3 বারং 3600। তাহলে এখানে তো মেডিকেল অ্যালাউন্সে তো 1,20,000 টাকা এবং বেসিকের 10%, হুইচ ইজ লোয়ার, যেটা কম আছে সেটা এক্সামটেড, যেটা কম সেটা কিন্তু এক্সামটেড। সো এটা আসবে না, ইজিলি বুঝে নিচ্ছ। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স তুমি জানো যে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স হচ্ছে 10,000 টাকা, অ্যাকচুয়াল হচ্ছে 8,000। এটা তোমাকে 8,000 অ্যাকচুয়াল এবং যা দিয়েছে সেটা বিবেচনা করতে হবে। অ্যাকচুয়াল ইজ নট এ ফ্যাক্ট,
তুমি এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স পেয়েছো, তুমি কত খরচ করেছো, কি খরচ করেছো, ইট ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্টটা হচ্ছে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স পেয়েছো, তুমি এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের সম্পূর্ণ টাকা তোমাকে ট্যাক্স লাইবিলিটি ধরতে হবে। তুমি যদি 10,000 টাকার জায়গায় 15,000 টাকা খরচ করো, ইট ইজ নট এ ম্যাটার অফ কনসিডার টু দা calculation of total income. So you have to remain that entertainment allowance is fully taxable to calculate total income. Now তাহলে আমরা কত পাচ্ছি, ইজিলি পাচ্ছি বাবা, দেখো ইজি বা কত পাচ্ছি, এন্টারটেইনমেন্ট কত 10,000 টাকা taxable income. He has provide a car both personal and office use. His employee 1500 টাকা per month. একটু কথা মনে রাখতে হবে যে যখনই কোনো এমপ্লয়িকে একটি কোম্পানি বা অর্গানাইজেশন কি দিবে, একটা কার্ড সাপোর্ট দিবে ফর ইউজ অফ পার্সোনাল অ্যান্ড অফিস। সো এই কত টাকা দিয়েছে, ইট ইজ নট এ ম্যাটার অফ কনসিডার, ইট ইজ নট এ ম্যাটার অফ জবস। সো তোমাকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে বেসিকের 5%, বেসিকের 5%, মনে রেখো বাবা, বেসিকের 5% টাকা কনভেন্স অ্যালাউন্স, বেসিকের 5% এবং 60,000 টাকা এর মধ্যে যেটা হাইস্ট সেটা আমাকে দিতে হবে। মনে রেখো প্লিজ, বেসিকের 5,000। এইখানে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে, তোমাকে দিয়েছে কোম্পানি কি বলে, একটা কার্ড দিয়েছে, কার্ড দেওয়ার পরে আর চিন্তা করা যাবে না, আর কোনো সুযোগ নেই। এখানে কিন্তু একটা বিষয় আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা একটু কেয়ারফুলি শুনতে হবে, যে ইজ প্রোভাইডেড পার্সোনাল কি বোথ পার্সোনাল এন্ড অফিস ইউজ। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখো যে এইখানে কিন্তু তোমাকে একটা বিষয় এখানে বারবার বলে দিয়েছে, বারবার বলে দিয়েছে, সেটা হলো তুমি একটু কথা যদি খেয়াল না রাখো তাহলে ভুল করবে। বারবার বলে দিয়েছে, কি বলে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, যে হি হ্যাজ প্রোভাইডেড কার্ড, এখানে টাকা দিয়েছে, এমপ্লয়ি স্পেন্ড 1500 টাকা পার মান্থ। এইটা কিন্তু বিষয় না, ইট ইজ নট এ, আমি আগেই বলছি যে এইটা নট এ ম্যাটার অফ জবস। সে 1500 টাকা খরচ করেছে, 2000 খরচ করেছে, না 5000 করেছে, 10,000 করেছে, এইটা তোমাদের অনলি কনফিউজড এর জন্য দিয়েছে, অনলি কনফিউজ। বাট তোমাকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে মনে রাখতে হবে, আমি যখন কার্ড পেয়েছি কোম্পানি থেকে পার্সোনাল ইউজ এন্ড অফিস ইউজ, আমাকে বেসিকের 5%, বেসিকের 5% এন্ড 60,000 টাকা, এই দুটোর মধ্যে যেটা বড় সেটাই আমাকে কি করতে হবে, আমাদের ট্যাক্সেবল ইনকাম হিসাবে ধার্য করতে হবে। নাও এখানে একটা বিষয় আমি তোমাকে বলতে যাচ্ছি, যে তারপরে হচ্ছে হি কন্ট্রিবিউট 10% অফ ব্যাংক স্যালারি। মনে রাখ, আমি আগেই বলেছি 10% আসলে অবশ্যই কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ডে আসবে বেসিকের 10%। ইন্টারেস্টটা এখানে নাই, এর আগে আমি ইন্টারেস্ট বুঝিয়েছি। সো আমার মনে হয় ইনকাম ফ্রম স্যালারি থেকে যদি কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে লেখো। প্রিয় শিক্ষার্থীরা একজন আমার সাথে কথা বলো, একজন প্লিজ, হারি আপ। Are you okay? Are you okay? Are you okay, student? Are you okay? Hello, student. Are you okay? Yes, sir. Good. Thank you. আমি লিখে দিয়েছি, তোমার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে হবে। লাইভ ক্লাসে কিন্তু শুনলে হবে না, আমাকে কিছু কোশ্চেনও করতে হবে। খালি তাহলে তো আমি ভিডিও করে ছেড়ে দিতে পারি, তাই না? আমার কাউন্সিলর কই? নাই, আসে নাই? এই সেশনে কাউন্সিলর আসে নাই? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে লাইভ ক্লাসে তুমি যদি কোশ্চেন না করো তাহলে কিন্তু আমি বুঝবে লাইভ হয় না। লাইভ মানে হচ্ছে তুমি কোশ্চেন করবে, চ্যাট বক্সে লিখবে, রেইজ হ্যান্ড করবে, আমি অ্যানসার দিব, দেন হচ্ছে লাইভ ক্লাস। মানে জাস্ট এটাই হচ্ছে লাইভ ক্লাস। আমি যদি মনে করো যে খালি স্যার বলে যাচ্ছে, আরে বাবা স্যার তো বলে যাচ্ছে, কিন্তু তুমি বুঝতেছো কিনা এটা তো আমার একটা রেসপন্সিবিলিটি তোমাকে বোঝানো। নাও স্টার্ট ইনকাম ফ্রম সিকিউরিটিজ। তুমি জানো এর আগে তুমি পড়েছো যে সেকশন 22 এনবিআর এর, আমরা যদি বলি 1984 এর সেকশন 22 তে ইনকাম ফ্রম সিকিউরিটি কথা উল্লেখ করেছে। ইনকাম ফ্রম সিকিউরিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ইন্টারেস্ট ফ্রম
আনঅ্যাপ্রুভ কমার্শিয়াল, ওরে বাবা আনঅ্যাপ্রুভ হোক অ্যাপ্রুভ হোক সম্পূর্ণ চলে আসবে, কোনো কথার সুযোগ নাই, কোনো কথার সুযোগ নাই। পার্সেন্টেজ থাকলে নচ আপ হয়ে যেত, লেস নাই কিছু নাই। সো এটা ইজি। আমি আজকে লাস্ট অঙ্ক ইজি দিয়েছি জড়ো, কারণ ফুল অঙ্কটা আমি করে আজকে এই টাইমের মধ্যে করবো। তো সো এটা ইন্টারেস্ট ফ্রম আনঅ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটিজ, আনঅ্যাপ্রুভ 30,000 টাকা, ওকে 13,000 টাকা কমপ্লিট আসবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটাও কমপ্লিট আসবে, বাট এখানে একটু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল রাখতে হবে যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যেহেতু এখানে লিখেছে কত বাবা, এখানে লিখেছে 87,500, বাট দেয়ার ইজ নো মেনশন ইন্টারেস্ট রেট হিয়ার। সো মনে রাখতে হবে যদি ইন্টারেস্ট রেট না থাকে তাহলে গ্রস আপের কি আমি করব, গ্রস আপে করব যে 9 দিয়ে ভাগ, ডিভাইড বাই 9 ইনটু 10, দেখো ডিভাইড বাই ইনটু 10, নো নিড। যখন আমি দেখব যে ইন্টারেস্ট রেটটা নেই তাহলে আমি গ্রস আপ করার কোনো অর্থ নেই। মনে করব যে এখানে আমাদের কি দেওয়া হয়নি বাবা, এখানে আমাদের ইন্টারেস্ট ডিবেঞ্চার দিয়েছে, টিডিএস কাটা হয়নি। যদিও বর্তমান আইনে, বর্তমান ট্যাক্সের আইনে দিস ইয়ার এই যে জুন মাসে যে পরিবর্তন চলে আসছে, এখানে বলেছে যে কোনো ইন্টারেস্ট তুমি যখন পে করবে তোমাকে ওই ইন্টারেস্টের উপরে অবশ্যই অবশ্যই ট্যাক্স কেটে রাখতে হবে, ভ্যাট কেটে রাখতে হবে, মানে টিডিএস দিয়েই আফটার ইউ হ্যাভ টু পে দি মানি, পে দ্য মানি টু দ্য ইন্টারেস্টেড পার্টি ফর দিস রিজন। এখন যদি সেটা এই আইনে বলে তাহলে তোমাকে কিন্তু গ্রস আপ করতেই হবে, কি 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন। বাবা কি ক্লিয়ার হয়েছে? আমার ইন্টারেস্ট অন সিকিউরিটি ক্লিয়ার? সামহাউ বলেন ইন্টারেস্ট অন সিকিউরিটি ক্লিয়ার হয়েছে? একজন কথা Yes, বলো। sir. গুড, থ্যাংক ইউ মাই No, ডিয়ার sir. স্টুডেন্ট। নো। আচ্ছা আবার বলছি, তাহলে আমি এই যে দেখো ইন্টারেস্ট অন আনঅ্যাপ্রুভ কমার্শিয়াল সিকিউরিটি 30,000 চোখে পড়েছে বাবা? দেখছো? জি স্যার। চোখে দেখছো বাবা? দেখছো? এই যে আনঅ্যাপ্রুভ হোক অ্যাপ্রুভ হোক, ইট ইজ নট এ ম্যাটার অফ আনঅ্যাপ্রুভ হোক অ্যাপ্রুভ, সম্পূর্ণ টাকা আসবে, সম্পূর্ণ টাকা আসবে। এখানে ইন্টারেস্ট রেট নাই, তার জন্য এখানে গ্রস আপ মানে মোটাঙ্কিত করা। আমরা এর আগে পড়েছি না ওই যে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণন করছি না, এখানে করার সুযোগ নেই, কারণ ইন্টারেস্ট রেট নেই। নিচে দেখো আছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এখানে 87,500 টাকা আছে, দেখছো বাবা? দেখছো? কথা বলো একজন, দেখছো কিনা? জি স্যার। এই যে এখানে কিন্তু গ্রস আপ করা হয় নাই, কেন করা হয় না অঙ্কে? এর আইনে, এর পূর্বের আইনে, লাস্ট ইয়ারের আইনে 2019 এন্ড 2020 যে আমাদের ফিনান্সিয়াল অ্যাক্ট ছিল, সেখানে ছিল যদি ইন্টারেস্ট রেট উল্লেখ না থাকে তাহলে ওই ব্যক্তি কিভাবে ট্যাক্সের মানে ট্যাক্স টিডিএস রাখবে। বর্তমান ফিনান্সিয়াল অ্যাক্টে সুযোগ নাই, ইন্টারেস্ট আসলেই টিডিএস দিতে হবে, ইন্টারেস্ট আসলেই টিডিএস দিতে হবে। কথা বুঝো নাই? ইন্টারেস্টের উপরে 10% টিডিএস দিয়ে তোমাকে চলতে হবে। কিন্তু এখানে যেহেতু আমাদের আমাদের একটা হচ্ছে এই বছরে যেটা আসছে, তোমাদের তো এই বছর অঙ্ক করলে এইটা গ্রস আপ করবা, আর প্রিভিয়াস ইয়ার হইলে 2019 আর 2020 তাহলে গ্রস আপের দরকার নেই। আর যদি 2020 আর 2021 আসে তাহলে তোমরা অবশ্যই এটাকে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করতে হবে। আবার বলবো বিষয়টা, এই শিক্ষার্থী এখন বলো, কথা বলো। স্যার আরেকবার একটু বলবেন। আচ্ছা আমি দেখাই দিই, এখন আমি একটু টেক্সট করে দেখাই দিই। হ্যাঁ বাবা, এই যে জি স্যার। এখানে ট্যাক্স দেখাচ্ছি, যদি এই আইনে এই যে 87,000 না, এই আইনে সম্পূর্ণ 87,500 টাকা এই আইনে আসবে। সরি, এই আইনে 87,500 টাকাই আসবে, দেখছো না বাবা? এই আইনে হ্যাঁ স্যার। এই টাকাটাই আসবে, মানে এই 30,000 টাকা, এই টাকাটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি, এই দুটাই আউটার কলামে চলে যাবে। সাউন্ড হচ্ছে বাবা, একজন কি করতো, ফ্যানটা অফ করে দাও বাবা। আমি মিউট করে দিলে তোমরা আমার সাথে কথা বলতে পারবে না। আমি আসলে চাচ্ছি যে লাইভই ক্লাস হোক, লাইভটা যেন তোমার ওই কি বলা হয়, আমি বলে যাচ্ছি, আমি তো ভিডিও করে ছেড়ে পারবো না, আমি এরপরে যদি বলো ইউটিউবে ছেড়ে দিব, শুনতে পারবা, বাট আমার লাইভ ক্লাসটা তুমি যদি এনজয় না করে করো তাহলে তুমি কিভাবে এটা অঙ্কটা বুঝবা, যে বুঝলা কিনা আমি বলে দেখলাম, বগর 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 করে দেখলাম, লাভ কি যদি তুমি আমার না বুঝতে পারো। সো প্রিয় শিক্ষার্থী, তোমাকে বোঝা দরকার, আমি বলছি যে যদি 2019 ইনকামটা 2019 হয়, ইনকামটা 2019 হয়, মানে 2019 সালে,
তাহলে ট্যাক্সটা হলো 20 সালের, আর ইনকামটা যদি 20 সালের হয় জুনের, তাহলে ট্যাক্স হচ্ছে কত? 21 সাল হবে না? এই যে একটা আইন পাস হয়েছে, কাল গত লেকচারে দিয়েছি, ফিনান্সিয়াল অ্যাক্ট, এটা হলো 2020 2021, আর বইতে যেগুলো আছে সেটা আছে 2019 2020। 2020 হলে এই টাকাটা আসবে, 2000 2000 কি 2021 থাকলে এটাকে ভাগ হবে কত জানো? ভাগ হবে 9, ভাগ হবে কত? 9, 9 দিয়ে আর গুণ কত? 10, গুণ কত? 10। 10। ওকে, থ্যাংক ইউ। আর কিছু না, বুঝছো বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি ইন্টারেস্ট অন সিকিউরিটি ক্লিয়ার করতে পারছি দুইটা। এই যে এখানে দেওয়া আছে, এই যে অ্যানসারও কিন্তু দেওয়া আছে, এই যে ইন্টারেস্ট অন সিকিউরিটি। দেখো তো বাবা, আমি দেখাই দিচ্ছি চার্ট করে একটু। এই যে ইন্টারেস্ট অন সেকশন 21, দেখছো? এই যে দেখছো, চোখে পড়েছে? জি স্যার। গুড, থ্যাংক ইউ। এখন আসো আদার্স ইনকাম ফ্রম আদার্স ইনকাম, দেখলে আদার্স ইনকাম। এখানে একটা বিষয়, আদার্স ইনকামের মধ্যে অনেক কিছু আছে, ডিভিডেন্ড ফ্রম কোম্পানি, আদার্স ইনকাম, ইন্টারেস্ট অন পোস্টাল সার্টিফিকেট, পোস্টাল সার্টিফিকেট দিলাম আদার ইনকাম। বাট এখানে এগ্রিকালচার ইনকাম বলতে কিছু আছে। এগ্রিকালচার ইনকাম 2000 টাকা, হি ইজ ক্লেইম 40,000 এক্সপেন্সেস ফর দিস পারপোজ। বাবা, এগ্রিকালচারে কি ইনকাম হয়েছে, কি এক্সপেন্স হয়েছে এর দরকার নাই, তুমি বলতে হবে যে ভাই তুমি যে 40,000 টাকা ধরেছো এক্সপেন্স, আচ্ছা তোমার কি প্রপার আছে, প্রপার ডকুমেন্ট আছে? না না না, তো প্রপার ডকুমেন্ট নাই, সো তোমাকে 60% টাকা হচ্ছে প্রোডাকশন খরচ। তুমি যতই খরচ করো, এখন তুমি 20,000 টাকা জায়গায় 21,000 টাকা খরচ করছো, এটা নট এ ম্যাটার অফ জব। তোমার 20,000 টাকা খরচ ইনকাম করছো, তুমি 60% পাবা প্রোডাকশন খরচ। কত বাবা? বাবা কত পার্সেন্ট? হ্যালো, কত পার্সেন্ট বাবা? 60%। কত পার্সেন্ট? 60%। এই 60% বাদ দিয়ে দিলে যে টাকা আসবে সেটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার। ইনকাম ফ্রম, এই দেখো সেলস অফ, এই যে ইনকাম সেলস অফ ক্রপ 20,000, প্রোডাকশন এক্সপেন্সেস 60% অফ। দেখছো বাবা? ক্লিয়ার হয়েছে? কথা কয় না রে মেয়েরা, ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এখন যাচ্ছি আমি আদার ইনকামের মধ্যে, এখন যাচ্ছি ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। একটা কথা বলা দরকার, দেখো হি আর্ন ক্যাপিটাল গেইন 80,000 ফর ট্রান্সফার অফ বিল্ডিং। হি আর্ন ক্যাপিটাল গেইন 80,000 ট্রান্সফার অফ এ বিল্ডিং। হি ইনসিডেন্ট এক্সপেন্সেস ফর the same as 5 কি বাবা, same as 5,000। একটা কথা মনে রাখতে হবে বাপরে, একটা কথা মনে রাখতে হবে যে আমাদের ক্যাপিটাল গেইন হয়েছে কত টাকা? 18,000 টাকা। এর জন্য ইনসিডেন্টাল খরচ হয়েছে, এই ইনসিডেন্টাল খরচ অলওয়েজ ডিডাক্টেড ফ্রম দা ক্যাপিটাল গেইন। ইনসিডেন্টাল হঠাৎ করে খরচ হয়ে গেছে, গেইন হয়েছে কিন্তু খরচ হয়ে গেছে, কথা বুঝো নাই? আমাদের ইনসিডেন্ট মানে হচ্ছে আমাদের আয় হয়েছে কত বাবা? 18,000, খরচ হয়েছে কত? 5,000। তাহলে আসলে বেসিক্যালি আমি কত টাকা ক্যাপিটাল গেইন হয়েছে একজন বলো? তাহলে কত? 18 থেকে 13 বাদ দিলে 5 হতে কত? 30,000 টাকা। ক্লিয়ার হচ্ছে ক্যাপিটাল গেইন বাবা? জি স্যার। গুড, ফাইন। এখন আসতেছি আমি, দেখো এখানে লেখা আছে ক্যাপিটাল গেইন, এই 31 দেখে নাও। এরপরে যা হচ্ছে আমার ইন্টারেস্ট অন সিকিউরিটি আছে। এরপরে যেটা আসতেছে এই যে ডিভিডেন্ড ইনকাম। বাবা ডিভিডেন্ড যাই পাও না কেন, একটা কথা মনে রাখো, ডিভিডেন্ড যাই কেন পাও না কেন, সব সময় বাবা, সব সময় এটা হচ্ছে 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ। আর তুমি আরো যদি করতে চাও, অনেকে করে কি যে অনেকে করে হচ্ছে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, একই জিনিস। দিস ইজ দা প্রসেস অফ গচাপ, মানে মোটাঙ্কিত করলাম। মোটাঙ্কিত করার পরে বর্তমান অ্যাক্টে তুমি আগে হচ্ছে এটা 50,000 পর্যন্ত কি আছে? এক্সাম্পটেড আছে। যত টাকাই পাও তুমি 50,000 পর্যন্ত এক্সাম্পটেড। আবার বলছি কি, এখন যদি তুমি 60,000 টাকা পাও, তোমার এক্সাম্পশন কত? 50, আসবে কত? 10। তুমি যদি 65,000 টাকা হয়, তোমার এক্সাম কত? 50, আসবে কত? 15। ঠিক এখানেও তাই উল্লেখ আছে, দেখো ডিভিডেন্ড ফ্রম ইনকাম, এই যে গ্রচ আপ করেছে, এই দেখো পলিসি গ্রচ আপ করার 65, এক্সাম কত? 50, আসছে কত? 50,000। এখন আগে বলছি ইন্টারেস্ট অন পোস্টাল সার্টিফিকেট, ওই যে পোস্টাল সার্টিফিকেট, আমি আগেই বলছি বাবা ইন্টারেস্ট অন পোস্টাল সার্টিফিকেটের আমি
টোটাল টাকা আসবে বাট গ্রস আপ হয়ে। টোটালটা কি? গ্রস আপ হয়ে। কেন? তুমি যদি পোস্টাল সার্টিফিকেটে ইন্টারেস্ট পাও, এর আগে এর ইন্টারেস্টের ধরার সুযোগ ছিল না, ট্যাক্স ধরার সুযোগ আসছিল না। দেখবা অনেক কিছুদিন আগে সংসদে এই নিয়ে কথা হয়েছে যে ডাকঘর সঞ্চয়পত্রে আগে টাকা রাখলে ট্যাক্স দেওয়ার সুযোগ ছিল না, ট্যাক্স দিত না, সাধারণত ট্যাক্স দিত না। কিন্তু বর্তমানে একটি ট্যাক্স নেওয়ার সুযোগ আছে, ট্যাক্স নিতে পারে, অবশ্যই নিতে পারে। তার জন্য এটাকে গ্রস আপ করতে হবে এবং পরবর্তী পর্যায়ে রিবেট পাওয়ার সুযোগ আছে। দেখ আমি এটাতে যাবো, আগে হচ্ছে আমি গ্রস আপ করে ফেলেছি। দেখো গ্রস আপ অর্থ কি বাবা? 9 দিয়ে ভাগ, 10 দিয়ে গুণন। ক্লিয়ার হয়েছে বাবা? এটা বাবা ক্লিয়ার হয়েছে? জি স্যার। তাহলে এই সবগুলো যোগ করে আমার আসতেছে টোটাল ইনকাম। আমি টোটাল ইনকাম পেয়ে গেছি। এখন আমার যেটা করতে হবে, ট্যাক্স লাইবিলিটি করার আগে আমাকে অবশ্যই বাবা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কেন করব? কেন আমি ইনভেস্টমেন্ট করব? আমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স করতে হবে একটা মাত্র কারণে। সেটা কি জানেন? একটা মাত্র কারণে আমার ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ হচ্ছে আমি কি পরিমাণ রিবেট পাবো, কি পরিমাণ ছাড় পাবো, কি পরিমাণ মকুব পাবো। আমার ট্যাক্স আসছে 1 লাখ, আমি যদি 15% রিবেট পাই কোথাও, আমার যদি 5 লাখ টাকা ইনভেস্ট থাকে, আমি যদি 15% কি পাই, রিবেট পাই, তাহলে 5 লাখে 65,000 রিবেট পাইছি। আমার ট্যাক্স আসছে 1 লাখ, আমি রিবেট পাইছি কত? 65,000। তার মানে হচ্ছে আমার ট্যাক্স দিতে হবে 35,000। এর কারণেই হচ্ছে আমার কি বলা হয়, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স করতে হয়। আমি এর আগে একটা ক্লাসে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স একটা চার্ট দিয়েছিলাম, যে কি কি বিষয়ে ইনভেস্টমেন্ট চার্ট দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেকে দেখো নাই, যে কি 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 ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দেওয়া হয়। প্রয়োজনে আমি আবার দিব, আমি এই ক্লাস পরে আবার যদি তোমরা চাও আমি ক্লাস দিব, এবং সেই ক্ষেত্রে তোমাদের এই যে একটা করে চার্ট দিব প্রত্যেকটা বর্তমান অ্যাক্টের। আমার কাছে সফট কপি আছে, আমি এটা দিয়ে দিব। কারণ এখন এই অবস্থায় তোমরা ঘর থেকে বের পারবে না এবং কিনতেও পারবে না, সুযোগ নেই তোমাদের। অবশ্য নেটে তোমরা গেলে পাবা, আর কয়েকদিন পরে এনবিআর এ নেটে গেলে হয়তো পেয়ে যেতে পারো। বাবা আজকে আসতেছি। নাও আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, কম্পিটিশন অফ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। আগেই বলেছি বাবা, লাইফ ইন্স্যুরেন্স 12,000 টাকা, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 12,000 টাকা, এটার কোনো চেঞ্জ হবে না, সরাসরি চলে আসবে। হি ব্রট নিউ ডিবেঞ্চার অফ কি অ্যাপ্রুভ কোম্পানি, ভালো কথা, শেয়ার কিনেছে, ব্রড ডিবেঞ্চার কিনেছে। ডিবেঞ্চার কিনলে কোনো মাপ নাই, সম্পূর্ণ কি কি আসবে? যদি কেউ মানে যদি কেউ শেয়ার কিনে, যদি কেউ ডিবেঞ্চার কিনে, মনে রাখতে হবে শেয়ার কিনে, ডিবেঞ্চার কিনে, তাহলে প্রাইমারি শেয়ার। বাবা আবার বলছি কি, প্রাইমারি শেয়ার। বাবা আবার বলছি, এই যে দেখো, এই কথাটা কিন্তু না লাগলে আসতো না। হি ব্রট নিউ ডিবেঞ্চার, যদি নিউ ডিবেঞ্চার না থাকতো তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আসতো না। তুমি যদি মনে করতে চাও ইউ হ্যাভ টু বাই আ শেয়ার ফ্রম সেকেন্ডারি মার্কেট, নট এই যে সেকেন্ডারি মার্কেট থেকে যদি শেয়ার কিনো, ডিবেঞ্চার কিনো, তাহলে কিন্তু সেটা অবশ্যই ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আসবে না। প্রিয় শিক্ষার্থী, বুঝেছো কথাটা? আমার খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এখানে। আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি সেকেন্ডারি মার্কেট থেকে শেয়ার কিনে, তার উপরে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবে না। প্রাইমারি শেয়ার কিনলে অবশ্যই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবে। নিউ ডিবেঞ্চার কিনলে, ডিবেঞ্চার আমি কিনছি, আমি আবার বিক্রি করে দিলাম, এরকম 4, 5, 10 হাত হতে পারে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট যে কিনেছে সে অনলি পাবে কি রিবেট পাবে, আদার কেউ রিবেট পাবে না। মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে প্রাইমারি শেয়ার মার্কেট, সেকেন্ড হচ্ছে কি সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে কখনোই কোনোদিনও রিবেট পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আমার কথাটা আমি ক্লিয়ার করে দিলাম। হি বট এ নিউ ডিবেঞ্চার, এই যে এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আবার দিয়ে দিচ্ছি একটা, মানে কি বলা হয়, একটু দিয়ে দিচ্ছি। এই যে এখানে বাবা, এই যে দেখো, একটু দেখে নাও, নাহলে তো তোমরা ভুল করে ফেলবা। আমি একটু দেখাই দিচ্ছি। এই যে বাবা, এই যে নিউ, এই যে কথা নিউ আছে না, এই নিউটা না থাকলে কিন্তু আসতো না। এই যে দেখছো বাবা, লাল তীর দেখছো? একদম বড় কথা একটা, প্রিয় শিক্ষার্থীরা একটু বলো, একজন দেখছো? জি স্যার। হ্যাঁ, এই নিউ না থাকলে কিন্তু আসতো না। এখানে যদি আসতো হি বট ডিবেঞ্চার, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আসতো না।
বাট যেহেতু এখানে কি আছে নিউ আছে সেহেতু এটা আসবে, মনে রাখতে হবে। she purchased a new share from primary market then investment allowance, she purchased a lot of shares from secondary market but not a consider of the investment allowance। আমার কথা কি হয়তো বুঝেছো, না বুঝলে আমি কোশ্চেন করব। এরপর এই দেখো নিচেরটাই আছে বাবা, কি বলছে পারচেজ অফ শেয়ার, পারচেজ অফ শেয়ার 15,000 টাকা। তাহলে পারচেজ অফ শেয়ার মনে রাখতে হবে দিস দ্য ফার্স্ট টাইম কি ট্রান্সফার দা কি এটা হচ্ছে, মনে রেখো তাহলে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স শেষ হয়েছে। তারপর হচ্ছে ডোনেটেড টু ইনস্টিটিউট সেট অফ দা মেমোরি অফ লিবারেশন, মানে কি মুক্তিযুদ্ধ বিষয়ক যে কোথাও যদি কোনো ইনভেস্ট করে সেখান থেকে রিবেট পাওয়া যায়, জাকাত ফান্ড, গভর্নমেন্ট জাকাত ফান্ড, প্রধানমন্ত্রীর প্রাইমারি ফান্ড, এগুলো পাওয়া যায়, কি বলা হয় রিবেট পাওয়া যায়। পারচেজ এ বুক, পারচেজ এ বুক, একটা কথা মনে রাখতে হবে পারচেজ এ বুক, আরে বাবা বই কিনলে অবশ্যই রিবেট পাওয়ার সুযোগ নেই, অবশ্যই রিবেট পাওয়ার সুযোগ নেই। তাহলে আমি কি পেলাম, আমি দেখো কি বলছি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, প্রিয় শিক্ষার্থীরা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ডিবেঞ্চার শেয়ার। আর একটা বিষয় একটা কথা আমি ভুলে গেছি, এরপরে ওয়্যার হাউসে পেয়েছে, এই যে ওয়্যার, এই যে কথাটা আমি তোমাদেরকে বলা হয় নাই, মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের যদি একটা কথা মনে রাখতে হবে, যদি কেউ ওই যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড পিএফএ টাকা দেয়, পিএফএ টাকা দেয়, সেখানে এমপ্লয়ি যে পার্সেন্ট টাকা দিবে সেই পার্সেন্টের উপরে অবশ্যই রিবেট পাওয়া যাবে, সেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। আবার শিক্ষার্থীকে বলি প্লিজ শুনো, যে আমরা যে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কিভাবে পাই, যে আমাদের যে পিএফ এর টাকা দেয়, পিএফটা কিভাবে তৈরি হয়, একটা টাকা দেয় এমপ্লয়ি আর একটা টাকা দেয় এমপ্লয়ার যে টাকা দেয় সেটা হচ্ছে আমার টোটাল ইনকাম সাম স্যালারি, বাট এমপ্লয়ি যে টাকা দিচ্ছে সে টাকাটা আসতেছে হচ্ছে কোথায় ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে। কোথায় আসতেছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে, এমপ্লয়ির টাকা, এই যে দেখো বাবা এই যে এমপ্লয়ির টাকা। বাট একটা কথা আবার একটা বলি, যে টোটাল ইনকাম আসলো কত, বেসিকে যা দিচ্ছে, তাহলে আমি কন্ট্রিবিউশন পাচ্ছি দুইটা, ছাড় পাবো কত টাকার, এমপ্লয়ি এবং এমপ্লয়ের দুইটা টাকার উপরে আমি ছাড় পাচ্ছি, 2 টাকার উপরেই। আমি যদি এমপ্লয়ি 10 টাকা দেয়, আমি 10 টাকা দিই, তাহলে আমার ইনভেস্টমেন্ট আছে 20 টাকা, কিন্তু টোটাল ইনকামে 10 টাকা আসবে। আবার বলি, আমার যদি 100 টাকা আমি দিই, 100 টাকা কি দিচ্ছে, আমি একজন এমপ্লয়ি, আমার সিটি কলেজ হচ্ছে এমপ্লয়ার, সিটি কলেজ 100 দিয়েছে, আমি 100 দিয়েছি, তাহলে সিটি কলেজের টাকা আসবে টোটাল ইনকাম ফ্রম স্যালারিতে, আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে আসবে সিটি কলেজ 100 দিয়েছে, আমি 100 দিয়েছি, দুইজন মিলে 200 টাকা দিয়েছি, সেটা হবে কোথায়, সেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে। প্রিয় শিক্ষার্থীরা এই দেখো এই যে এখানে কথাটা আছে, আমি পেয়েছি হচ্ছে 18,000 টাকা দিয়েছি আমি, আর কি দিয়েছে মালিক দিয়েছে 18,000, এই তাই দ্বিগুণ হয়ে 36,000 টাকা আসছে। তাহলে এই টাকাটা চলে আসছে, একটু বোঝার চেষ্টা করো। এই যে এখন এগুলো সব যোগ করতে হবে, ফার্স্ট টু লাস্ট যোগ করে যে টাকাটা চলে আসছে একটু বোঝার চেষ্টা করো, ফার্স্ট টু লাস্ট এইখান থেকে যোগ করে আসছে হচ্ছে 95,000 টাকা। বাট মনে রাখতে হবে আমাদের যে টোটাল ইনকাম হয়েছে 4,61,000 কত, 4,61,500 টাকা, এর 25% হচ্ছে 25%, ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 95, অ্যাকচুয়ালি ইনভেস্ট কত, অ্যাকচুয়াল কত বাবা 95, এই যে 95। এরপর হচ্ছে আমাদের এই যে টাকাটা দেখো বাবা, এই যে সরি আমি একটু দেখাই দিচ্ছি, এই যে টাকাটা দেখো, এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে 25%, এই যে এই দেখো এই 25%, একটু বোঝার চেষ্টা করো। এরপর হচ্ছে মিনিমাম লিমিট, এটা হচ্ছে এনবিআর দিয়েছে 1,50,00,000 টাকা, মানে ম্যাক্সিমাম, এর বেশি আপনি কোথাও ইনভেস্ট করতে পারবেন না, আপনি 5 কোটি ইনভেস্ট করেন নট ম্যাড, বাট সর্বোচ্চ এনবিআর বলছে 1.5 কোটির বেশি আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি 1.5 কোটি টাকা রিওয়ার্ড পাবেন, এর বেশি পাবেন না। এই যে পেয়েছি, তাহলে এই তিনটার মধ্যে এই 1 1 2 3 এই তিনটার মধ্যে যেটা ছোট সেটা আমাকে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে গ্রহণ করতে হবে। তাহলে 95 1 লাখ 1.5 কোটি, ছোট কোনটা 95। আমার কথা কি বুঝছো শিক্ষার্থীরা? বাবা হারিয়া টাইম কিন্তু 5 মিনিট আছে, বল একজন। জি স্যার। এখন আমি আসছি ট্যাক্স, এখানে একটু দেখো, এখানে একটু দেখো বাবা, এই যে এখানে হচ্ছে ট্যাক্স লাইবিলিটি, এই যে ট্যাক্স, ওগুলো তো আন্ডার করে দিচ্ছি,
একটু দেখো ট্যাক্স লাইবিলিটি কি আছে একটু খেয়াল রাখো। ট্যাক্স লাইবিলিটি যদি না বুঝো তাহলে হবে না। ট্যাক্স লাইবিলিটি এইখানে আইন, এইখানে তো আইনের খেলা। কি আইন? বর্তমানে আগে ছিল 2 লাখ, বর্তমান কত? বর্তমান বলো 3 লাখ। কত লাখ? 3 লাখ। একদম বলতে হবে 3 লাখ। কয় লাখ? 3 লাখ। এখানে 3 লাখ। বাবা আইন আমার আমার 3 লাখ পর্যন্ত ফ্রি। আমার ওই যে শীত দেখবা, আজকে যে দেখবা 3 লাখ পর্যন্ত ফ্রি। তাহলে এখানে আসলে আয় কত হয়েছে? 4,61,000 টাকা। তাহলে 3 লাখ পর্যন্ত ফ্রি, বাকি দাবি কত? 1,61,000। এর 1 লাখ টাকা হচ্ছে আবার কত? 5%। পরবর্তী 61,000 টাকার উপরে কত পার্সেন্ট? 10%। আমার কথা কি বুঝছো না বাবা? বুঝো নাই বাবা? একটু বলে দিচ্ছি, এখানে টেস্ট করে নিচ্ছি, সময় নাই তারপর বলছি। বাবা এই যে এখানে একটু নাও, প্রথম 3 লাখ পর্যন্ত হচ্ছে 3 লাখ পর্যন্ত ফ্রি। 3 লাখ পর্যন্ত কি ফ্রি? 3 লাখ পর্যন্ত ফ্রি। নেক্সট হচ্ছে 1 লাখ। নেক্সট হচ্ছে 1 লাখ। এই 1 লাখ টাকার উপরে কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলো? 5%। কত পার্সেন্ট? 5%। সরি 5%। 1 লাখ টাকা। নেক্সট 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 3 লাখ টাকা। কিন্তু আমার নেক্সট 3 লাখ নাই, আমার 4,61,000 আছে। 4 লাখটা হয়েই গেছে। তাহলে নেক্সট হচ্ছে 61.500। সরি আরে 61, আল্লাহ সময় তো নাই, 500। এর উপরে কত পার্সেন্ট? এর উপরে হচ্ছে 10%। এটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি আসলো আমার। তাহলে কত আসে? 5,000। আর এখানে হচ্ছে কত? 6,500। এই হচ্ছে 11,000 টাকা। এই বর্তমানে একটা আসবে, বর্তমান অ্যাক্ট মানে যেটা এই বর্তমানে এটা হচ্ছে সেটা। আর যদি বর্তমান না হতো, আমি দুইটাই দিচ্ছি, আগে হতো তাহলে এটা আমি এখানে দিয়ে দিলাম 3 লাখ ফ্রি। 3 লাখে কি জিরো? 3 লাখ কি জিরো? নেক্সট কত? 5 লাখ। এত এটা। এখন তুমি এটা হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, আর এটার দরকার নেই। এখন তুমি ওই যে ইনভেস্টমেন্ট করছো বাবা, এই ইনভেস্টমেন্টের কি বাবা? রিবেট পাবা। এই দেখো ট্যাক্স ডিডাক্টেড এর ডিভিডেন্ড বাবা 6,500 টাকা। আমি এর আগেও বলছিলাম, একটু দেখো তোমরা। এই যে 58,000 টাকা আছে, তুমি একটু দেখে নিলেই বুঝতে পারবে। ট্যাক্স ডিডাক্টেড আর সোর্স ফ্রম ডিভিডেন্ড। ডিভিডেন্ড থেকে, আয় থেকে তুমি কত টাকা ট্যাক্স দিয়েছো সেটা বাদ যাবে। এরপরে হচ্ছে পোস্টাল সার্টিফিকেটে, পোস্টাল সার্টিফিকেট একটু বোঝার চেষ্টা করো বাবা, এটা বোঝার চেষ্টা করো। এই যে ডিফারেন্সটা আমি আগেই নিচ্ছি, একটু দেখে নেই। আল্লাহ রে সময় কি করি, এই সময় তো পাই না। তাহলে এই এই দেখো এই যে ডিফারেন্সটা, এই যে 60, এই যে 65,000 থেকে যদি তুমি 65,000 থেকে যদি এটা বাদ দাও, তাহলে 6,500 টাকা চলে আসবে। এই যে 6,500 টাকা, 6,500 টাকা। এরপর হচ্ছে কি পোস্টাল সার্টিফিকেট। পোস্টাল সার্টিফিকেট কত আছে? এখানে 9,000 আছে। 9,000, 10,000, এখানে কত আছে? 9,000। কত হবে? এই যে 1,000 টাকা হচ্ছে তোমার বাবার 2 মিনিট আছে, 1,000 টাকা হচ্ছে এই। এরপর হচ্ছে ইন্টারেস্ট অন কমার্শিয়াল সিকিউরিটি 1,500 টাকা। কমার্শিয়াল সিকিউরিটি তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে দেওয়া আছে। এই যে এখানে বলছিলাম ভাই বাবার, এই যে এই যে এই যে এই যে কমার্শিয়াল সিকিউরিটি 1,500 টাকা এখান থেকে চলে আসবে। কিভাবে চলে আসবে? তুমি 90,000 টাকা হবে তো 1,500 টাকা, এই 1,500 টাকা দিয়েছি। এরপরে হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স ফ্রম ইন্টারেস্ট। এই কোম্পানি গত বছর অ্যাডভান্স কিছু ট্যাক্স শো করেছিল, অ্যাডভান্স ট্যাক্স দিয়েছিল। সেই অ্যাডভান্স ট্যাক্সটা যা দিয়েছিল সেই টাকাটা সে ফেরত পাচ্ছে। বর্তমান আইনে এটা একটা কথা আগে বলে নেই, বর্তমান আইনে এই ট্যাক্স ফেরত পাওয়ার সুযোগ নাই। ট্যাক্স ফেরত পাওয়ার সুযোগ নাই, আগে ছিল, এবার আসে এনে ট্যাক্স দেওয়ার পরে সুযোগ নাই। এইটাই হচ্ছে আমার আজকের এই অবস্থান। আমার মনে হয় এইটা এগুলো বাদ দেওয়ার পরে যেটা আসতেছে সেটা হচ্ছে এই যে ট্যাক্স রিফান্ড। আমার ট্যাক্স হয়েছে কত টাকা? ট্যাক্স হয়েছে কত? 6,000 টাকা। এরপরে ট্যাক্স আমি রিবেট বেশি পাইছি, ফেরত দিব। এটা ফেরত ক্যালকুলেশন করতে পারো, বাট গভর্নমেন্ট ট্যাক্স ফেরত দেওয়ার সুযোগ এই বছর আইনে নাই। কি করবে সে? তোমাকে পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করতে বলবে, অ্যাডজাস্টমেন্ট নেক্সট ইয়ারে অ্যাডজাস্টমেন্ট করতে বলবে, বাট নগদ ফেরত দিবে না। শিক্ষার্থী আমি কি আজকে ক্লাসটা বুঝতে পারছি তোমাদের বাবা? একজন জি স্যার। আচ্ছা, এখন একটা কথা বলি। আমাদের সিলেবাসের মধ্যে ইন্ডিভিজুয়াল শেষ হয়ে গেছে, কিছু কিছু অঙ্ক না থিওরিক্যাল আছে। এই ক্লাসগুলোকে আমি মেকআপ করে দিব, তোমরা কি ক্লাস করবে? যদিও কলেজ থেকে বলছে যে ক্লাস আর
বেশি হবে না। আমি চাচ্ছিলাম আমার 2-3টা ক্লাস নিলে তোমাদের ওভারঅল নিয়ে আলোচনা করতে। তোমরা যদি চাও করতে পারো, আমি নিতে পারি। একজন বলবে কিছু, কেউ না বললে আমি কিন্তু আমার পেয়ে যাবে কিন্তু। কোশ্চেন সলভ করার চিন্তা করেছিলাম, কারণ হচ্ছে কোম্পানি একটা করাবো চিন্তা করছিলাম। আমি যদি না করো তাহলে আমি ভিডিও করে আমি তোমাদের ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে ভালো থাকো, সুন্দর থাকো। আর যদি তোমাদের